নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য সচেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব আপনাদের সাথে যেসব মহিলারা সদ্যোজাত শিশু জন্ম দিয়েছেন তাদেরকে কিভাবে সুস্থ রাখা যাবে বা তারা কিভাবে সুস্থ থাকবে। প্রথমত বলবো যে যখনই বাচ্চা প্রসব হয় তারপরে অনেক ব্লিডিং হয়, অনেক রক্তপাত হয়, তো তখন তারা অসুস্থ হয়ে পড়ে অটোমেটিক্যালি। তো তার জন্য তাদের ভালো খাদ্য গ্রহণ করা উচিত। দুধ, ডিম, ফল, শাকসবজি ইত্যাদি। অনেকের বাড়িতে বলা হয় যে এটা খাস না, ওটা খাস না। তাদের বাড়ির হয়তো কিছু অশিক্ষিত মহিলারা থাকে, তারা বলে যে বাচ্চা প্রসবের পরে বেশি খাবি না, কম খাবি, এইসব কিছু বলে। কিন্তু আমি বলবো যে তাদের কথা একদমই শোনা উচিত নয়। আপনারা অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসারে চলবেন। ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে আপনার কি কি খাওয়া উচিত, তাহলে আপনি সুস্থ থাকবেন এবং আপনার বুকের দুধ খেয়ে সদ্যোজাত বাচ্চা বা শিশু সুস্থ থাকবে। তো সে কারণে আপনারা আপনাদের প্রচুর পরিমাণে খাওয়া উচিত ওই সময়, যাতে আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারেন এবং যে রক্তপাতটা হয় তার জন্য যে অসুস্থ থাকেন, ভিটামিনের অভাব হয় এবং শরীরটা ভীষণভাবে ভেঙে পড়ে, তার থেকে আপনারা রক্ষা পেতে পারেন। আপনারা প্রথমত বলবো যে বেশি করে জল পান করবেন। পানীয় জল অবশ্যই বেশি করে পান করবেন। সেই পানীয় জলটা যেন শুদ্ধ হয়, পরিষ্কার হয়, জীবাণু রোগমুক্ত হয়। তাহলে বুকের দুধ ভালো পরিমাণে হবে, ঠিকঠাক হবে এবং বাচ্চা সেই দুধ পান করে সুস্থ থাকবে। সদ্যোজাত শিশু তারা শুধু বুকের দুধ খেয়েই বাঁচে। তো সেই জন্য আপনাদেরকে ঠিকমতো খাদ্য এবং পানীয় গ্রহণ করা উচিত। খাদ্য এবারে কিভাবে খাবেন সেটা অতি অবশ্যই ডক্টরের কাছে জেনে নেবেন যে আমি কিভাবে এবং কখন কী কী খাদ্য খাবো। সকালে টিফিন কিভাবে খাবেন এবং দুপুরে খাবার কী কী দিয়ে খাবেন, রাত্রে কী কী খাবেন, এইভাবে ডাক্তারের কাছে জেনে নেবেন। তাহলে আপনারা যদি ঠিকঠাক খাবার এবং জল পান করেন তাহলে আপনারা তাড়াতাড়ি সুস্থ হবেন এবং সদ্যোজাত শিশু সুস্থ থাকবে। এবারে বলবো যে বেশি তেল মশলা ওই সময় খাবেন না, কারণ আপনারা ওই সময় অসুস্থ থাকেন এবং সেই জন্য গ্যাস অ্যাসিডিটির সমস্যা হতে পারে। সেই জন্য বেশি তেল মশলা না খাওয়াই ওই সময় ভালো। আপনারা অল্প তেল মশলা দিয়ে রান্না করবেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং সেই খাদ্য গ্রহণ করবেন, তাহলে দেখবেন আপনারা সুস্থ থাকবেন। আর ওই সময় অবশ্যই সিজনের যে ফলগুলো হয় বা একটু কলা বেশি খাবেন। অনেকের পায়খানা টাইট হয়ে যায়, তো একটু কলা বেশি খাবেন এবং শসা, পেয়ারা, এই সমস্ত ফলগুলো যেগুলো হজমের সমস্যা থেকে বাঁচে যায় সেগুলো অতি অবশ্যই খাবেন, যাতে না হজমের সমস্যা হয় এবং যাতে আপনারা ঠিকঠাক পায়খানা বাথরুম করতে পারেন সেদিকে নজর রাখবেন। কারণ ওই সময় আপনাদের পেটে ভীষণ ব্যথা থাকে, তলপেটে বেশি চাপ দিলে সেটা আরও ক্ষতিকারক হতে পারে এবং ব্লিডিং বেশি হতে পারে, তাতে অসুস্থ আরও বেশি পরিমাণ হয়ে যেতে পারেন। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা হবে।